হ্যাঁ বাবাই তো বলো। হ্যালো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চন্দনা ফুড হাবে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই হচ্ছে একটু নিরামিষ খাবার, মানে খিচুড়ি। তো আজকে আমাদের খিচুড়ি হবে, তার সঙ্গে হবে শাক চচ্চড়ি, বেগুন ভাজা। তো আমি এখন এখানে সব আনাজ কাটতে শুরু করে দিয়েছি। আর ছেলে মেয়ে তো মানে অঞ্জলি দিতে যাবে বলে রেডি হচ্ছে। তো ওদের পিছনেও সকাল থেকে একটু লাগতেই হয়, তার মধ্যেও আবার এদিকে আনাজ কাটা এ করা সব কিছুই আছে। তো এখানে আমি পালং শাক, লাউ শাক সব কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু, রাঙা আলু, দু রকম আলু আছে। তো মেয়ে এদিকে রেডি হয়ে অঞ্জলি দিতে চলে যাচ্ছে। আর এই পুজোটা বন্ধুরা আমাদের বাড়িতে নয়, এটা বারোয়ারি তলার পুজো। এখানেই আমাদের অঞ্জলি দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের এই পুজোর দিনে ছোট ছোট ছেলে মেয়েরা কত সুন্দরভাবে সাজে। আর ছোট ছোট মেয়েরা কি সুন্দর শাড়ি পরে থাকে, সব হলুদ রঙের, দেখতে এত সুন্দর লাগে। আমাদেরও ছোটোবেলায় আমরাও এইভাবেই সেজে গুজে ঠাকুর দেখতে যেতাম প্যান্ডেলে, স্কুলে, খুবই ভালো লাগতো। সেগুলো এখন আমাদের তো আর অতটা হয় না, এখন ছেলে মেয়েরাই সেই সবগুলো করে, আর দেখতেও খুবই ভালো লাগে। দোকান থেকে নিয়ে দেখা দিয়ে দাও। সরস্বতী মহাভাগে বিদ্যে কুমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষে বেদং দেহে নমস্তুতে। দাঁড়ান না, দাঁড়ান। এই যারা পুষ্পাঞ্জলি দিলে চলো চলো চলো। সব হয়ে গেছে তোলা। আর কেউ আছে? বাকি যারা পুষ্পাঞ্জলি দেবে বললাম। একটা পুজো আছে, পুজো, তারপর কালকে আমরা দেবো। বলো নমঃ জয় জয় দেবী বিদ্যে কুমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহে নমস্তুতে। এসো পুষ্পাঞ্জলি নমঃ সরস্বতী দেবায় নমঃ। মাথা টাকা বিনা পুস্তক ধারিণী মুরারি মল্লাবং সরস্বতী দেবায় নমঃ। মেয়ে সরস্বতী পূজায় বেরোবে, এখন মানে শাড়ি পরানো হচ্ছে, মানে পরানো হচ্ছে।
আর ও বন্ধুদের সঙ্গে বেরোবে। বন্ধুরা, মেয়ে এখন বড় হয়ে গেছে, ওকে আর সাজিয়ে দিতে হয় না, ও একা একাই সুন্দর করে সেজে নেয়। কেমন লাগছে দেখি। তো বন্ধুরা, ছেলে মেয়ে সবাই রেডি হয়ে চলে গেছে ঠাকুর দেখতে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিলাম। তো আজকে সমস্ত কিছুই নিরামিষ হবে, তাই এখানে আদা নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু গোটা গরম মশলা আর জিরে দিয়ে ভালো করে আমি এটা বেটে নেব। তো এদিকে বন্ধুরা, আগে থাকতেই আমি খিচুড়ির জন্য ডাল আর চাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটা মুগের ডাল। আর এদিকে আমি বেগুন ভাজার জন্য বেগুনের মধ্যে লঙ্কা, হলুদ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে বেগুন ভাজা করলে কিন্তু খুবই ভালো লাগে। তো বেগুনটা ভাজার জন্য কড়াইয়ে আমি বেশি করে একটু তেল দিয়ে দিলাম। বেগুনগুলো ছাঁকায় ভাজলে না খুব সুন্দর খেতে লাগে। আর যেহেতু আজকে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা হবে, তাই বেগুনটা খুব ভালোভাবেই ভাজতে হবে। আর খিচুড়ির মধ্যে আমি একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিলে খুব ভালো লাগে খেতে। আর এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে। এরকম গোল গোল বেগুন ভাজা খেতে দারুণ লাগে বন্ধুরা। তো এদিকে বন্ধুরা, আমি খিচুড়ির জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো তেল গরম করতে দিয়ে দিলাম, তেলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবারে যে আদা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভেজে নেব আমি। এবারে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেরকম পারবেন সেরকমই দেবেন। আর তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে আমি একটু লবণ দিলাম। বন্ধুরা, আমি খিচুড়ির চালের মধ্যে আগে থাকতেই লবণ দিয়েছিলাম, তাই এখানে আমি কম দিলাম। এবারে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে বন্ধুরা, খিচুড়ির জন্য আজকে আমি বাঁধাকপি দিচ্ছি। আপনারা চাইলে ফুলকপিও দিতে পারেন, তবে বাঁধাকপিটা দিয়ে করলেও কিন্তু অসাধারণ খেতে হয়। তো সব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, এবারে আমি খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দিলাম। তো এইভাবে খিচুড়ি করলে কিন্তু দারুণ খেতে লাগে। এবার মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি চাল আর ডালের সঙ্গে। দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে। এবারে আমি শাক চচ্চড়িটা চাপাবার জন্য কড়াই তেল, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, আলু, বেগুন, রাঙা আলু সব কিছু দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি গোটা গোটা শিম কেটে রেখেছিলাম সেগুলো দিলাম। বন্ধুরা, এই তরকারিটায় গোটা গোটা শিম দিলে খুবই ভালো লাগে। অনেকেরই গোটা সেদ্ধ আছে, তবে আমাদের তো গোটা সেদ্ধ নেই। তবে আমরা কিন্তু গোটা সেদ্ধর মতনই তরকারিটা করি, তাই একটু গোটা গোটাই দিলাম। এবারে আমি আদা জিরে বাটাটাও দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা যেরকম খান সেরকমই দেবেন। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে বাঁধাকপিগুলো একদম নরম হয়ে আসে। এর মধ্যে আমি এবারে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকটা খুবই নরম, বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না। তার উপরে আমি এবারে দিয়ে দিলাম লাউ শাকগুলো। লাউ শাকটা দেওয়ার পরে অল্প করে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে একটু চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে বন্ধুরা, খিচুড়িটা একেবারে রেডি হয়ে গেছে। তো নামাবার আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এর টেস্টটা তো খুবই ভালো লাগে খেতে। আর এমনিতেও তো খিচুড়িটা আজকে সত্যি কথা খুবই সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন। আর এইভাবে পাতলা মতন খিচুড়ি করলে সত্যিই খেতে ভালো লাগে। তো আমি খিচুড়িটা এবার চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখছি শাকটা কতটা দূর হয়েছে আর কি। তো দেখুন শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। তবে আমি আর একেবারেই জল দেব না,
এবারে নাড়াচাড়া করতে করতে তরকারিটা একেবারেই হয়ে যাবে। সমস্ত কিছুই ভালো করে খুব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে বন্ধুরা চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। আর যেহেতু এটা খিচুড়ির সঙ্গে খাওয়া হবে, তাই মিষ্টি মিষ্টি না হলে সত্যিই ভালো লাগবে না। ব্যাস, তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। জলটা আমি পুরো শুকনো করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। একদম এরকম তরকারি খেতে সত্যিই অসাধারণ লাগে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। সমস্ত কিছুই আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, গরম গরম খিচুড়ি দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতে তো সত্যিই ভালো লাগবে। তো আমি এখন খিচুড়িটা বেড়ে নিচ্ছি। আজকে সমস্ত কিছুই রেডি। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা দিয়ে দিলাম, আর তার সঙ্গে শাকের তরকারি। তো আজকের বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম খিচুড়ি, বেগুন ভাজা, শাক তরকারি খেতে তো দুপুরবেলা দারুণ লাগবে সরস্বতী পুজোর দিনে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।